শাহিন একাই লড়লেন, কিন্তু ব্যাটাররা ডুবিয়ে দিল পাকিস্তানকে। একজন বোলার 4 ওভারে মাত্র 30 রান দিয়ে 4 উইকেট নিলেন, আর দল তবুও হারলো। এটা কিভাবে সম্ভব? এটাই হলো পাকিস্তানের ক্রিকেট, এরাই পারে। আজকে আমরা কথা বলবো পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচকে নিয়ে, শাহিন শাহ আফ্রিদির অবিশ্বাস্য পারফরমেন্স নিয়ে, আর সেই চিরচেনা প্রশ্ন নিয়ে পাকিস্তানের ব্যাটাররা আসলে কতটুকু দায়িত্ব নেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদিকে আগে ঠিক ছন্দে দেখা যাচ্ছিল না। সবাই বলছিল আফ্রিদি কোথায়, সেই পুরনো আফ্রিদি আর নেই। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সে যেন নিজেকে প্রমাণ করতে মাঠে নেমেছিলেন। নতুন বলে 2টো উইকেট, পুরনো বলেও উইকেট, মাত্র 30 রান দিয়ে 4 উইকেট। ভাই, এটা টি-20 ক্রিকেটে অনেক কঠিন কাজ, বিশেষ করে ইংল্যান্ডের দলের বিরুদ্ধে যারা মারতে আসে। ইংল্যান্ডের প্রথম 3টে উইকেট শাহিন ঝটপট ফেলে দিলেন। মাঠে বসা দর্শকরা ভাবছিলেন এবার হয়তো হবে, কিন্তু তারপর মাঠে নামলেন হ্যারি ব্রুক। ব্রুক যেন ঝড় ছিল। ইংল্যান্ডের অধিনায়ক 51 বলে 100 রান। এটা শুধু ব্যাটিং না, এটা একটা স্টেটমেন্ট। ইংল্যান্ড যেন বলছিল আমরা এভাবেই খেলি। শাহিন উইকেট নিলেন, চাপ দিলেন, কিন্তু ব্রুককে থামানো গেল না। তিনি উইকেটে পড়ে রইলেন, রান করলেন, জুটি বাঁধলেন। আর ওদিকে পাকিস্তানের বোলারদের অন্য প্রান্ত থেকে রান আসতে লাগলো। শাহিন একা সব সামলাতে পারলেন না। এটাই টি-20 ক্রিকেট, যেখানে একজন হিরো থাকলেই হয় না, টিম লাগে। এখন আসি আসল প্রশ্নে, পাকিস্তান ব্যাট করতে গিয়ে কত রান করলো? 160-এর আশেপাশে। শাহিন ম্যাচের পর বলেন, এই উইকেটে আরও 15 থেকে 20 রান করলেই আমরা জিততাম। মানে 180 থেকে 190 রান দরকার ছিল, কিন্তু হয়নি। কেন হয়নি? বাবার আজম ভালো শুরু করলেন, কিন্তু ভালো শুরু মানেই বড় রান নয়। টি-20তে যেটা দরকার মাঝের ওভারের জুটি, মানে দুইজন ব্যাটার একসঙ্গে থাকবেন, পার্টনারশিপ বাঁধবেন, আর তখনই রানের গতি বাড়বে। কিন্তু পাকিস্তান মাঝের ওভারে উইকেট হারালো একের পর এক। শাহিন নিজেই বলেন, টি-20তে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি ওভারে 8 থেকে 9 রান করতে হয়, পার্টনারশিপ না হলে এটা সম্ভব না। একদম ঠিক কথা। আর সেখানেই ব্যর্থ হলো বাবর ফাকাররা। আসুন দেখে নিই পয়েন্ট টেবিলের হিসাব। এই হারের পর পাকিস্তানের অবস্থাটা একটু দেখা যাক। 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট। সেমিফাইনালে যেতে হলে কি করতে হবে? প্রথমত শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে। 2, বাকি ম্যাচগুলোর ফলও নিজের পক্ষে আনতে হবে। মানে নিজেদের কার্যত কিছুই নেই, অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। এটা কোনো দলের জন্যই ভালো অবস্থান না, বিশেষ করে পাকিস্তানের মতো দলের জন্য, যারা শেষ মুহূর্তে উঠে আসার জন্য বিখ্যাত। কিন্তু এই অবস্থায় নিজেদের ফেলার আসল দায়কার। শাহিন পরিষ্কার বললেন ব্যাটারদের, শাহিন আফ্রিদি এই বিশ্বকাপে ছন্দে ফিরলেন, এটা ভালো খবর। কিন্তু পাকিস্তানের ব্যাটাররা যদি দায়িত্ব না নেন, তাহলে শাহিনের একার পক্ষে দল জেতানো সম্ভব নয়। পাকিস্তান এখন সেমিফাইনালে দৌড়ে আছে, কিন্তু সুতো অনেক শুরু হয়ে গেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ কি হবে সেটা এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, পাকিস্তান কি সেমিফাইনালে যেতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতোই এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।